নমস্কার বন্ধুরা, আমি অনামিকা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ। চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট, জব নোটিফিকেশন আপনারা এই চ্যানেলে পাবেন। বন্ধুরা, আমি আজকে আবারও একটি নতুন চাকরির নোটিশ নিয়ে চলে এলাম। রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার সংস্থার তরফ থেকে একটি চাকরির নোটিশ বেরিয়েছে। এখানে বিভিন্ন ট্রেডের ওপর অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে। অনেক কটি পোস্ট রয়েছে, মোট ভ্যাকেন্সি রয়েছে 358টি। তো এই পদগুলোতে আবেদন করতে গেলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে, বয়সসীমা কত কি হতে হবে, ট্রেনিং পিরিয়ড কত সময়ের হবে এবং ট্রেনিং পিরিয়ডে আপনারা স্টাইফেন্ড হিসেবে কত টাকা পাবেন, আবেদন আপনারা কি করে করতে পারবেন, আবেদন করার শেষ তারিখ কত, সমস্ত কিছু এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি অবশ্যই আপনারা দেখবেন। আরেকটি কথা বন্ধুরা, এই পদে আবেদন করার জন্য আপনাদের কিন্তু কোনো রকমের আইটিআই লাগবে না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন এবং অবশ্যই ভিডিওটিকে লাইক আর শেয়ার করে আপনার সমস্ত বন্ধু বান্ধবদের কাছে পৌঁছে দিয়ে তাদেরকেও এই বিষয়ে জানতে সাহায্য করবেন। আপনাদের সাপোর্ট পেলে তবেই কিন্তু আমি এমন ধরনের ভিডিও আনার চেষ্টা করব ভবিষ্যতেও। তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন বন্ধুরা। তো চলুন শুরু করি। প্রথমে বলছি, রিজিয়নাল ডিরেক্টরেট অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ অর্থাৎ RDSDEর আন্ডারে যেই সকল ট্রেড অ্যাপ্রেন্টিসদের নিয়োগ করা হবে, তো কি কি ট্রেড রয়েছে সেই নিয়ে। তো দেখুন, প্রথম পোস্টটি রয়েছে অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট AOCP। এই ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 98টি। এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই কেমিস্ট্রি অনার্স নিয়ে BSc পাস হতে হবে উইথ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এবং কিংবা বায়োলজি সাবজেক্ট নিয়ে। ডিউরেশন অফ ট্রেনিং হবে 1 বছর। এই পদে আবেদন করার জন্য মিনিমাম এজ হতে হবে 1/11/2020 তারিখের মধ্যে 25 বছর আর BScতে 50% মার্কস থাকতে হবে। নেক্সট পোস্টটি হলো ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট কেমিক্যাল প্ল্যান্ট LACP। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 60টি। এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে কেমিস্ট্রি অনার্স নিয়ে BSc পাস হতে হবে উইথ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স কিংবা বায়োলজি সাবজেক্ট নিয়ে। BScতে 50% মার্কস থাকতে হবে। ডিউরেশন অফ ট্রেনিং হলো 1 বছর। আবেদন করার জন্য ন্যূনতম বয়স হতে হবে 25 বছর। নেক্সট পোস্টটি হলো ইনস্ট্রুমেন্ট মেকানিক্যাল কেমিক্যাল প্ল্যান্ট IMCP। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 60টি। এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে ফিজিক্স অনার্স নিয়ে BSc পাস হতে হবে উইথ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি সাবজেক্ট। ডিউরেশন অফ ট্রেনিং হলো 1 বছরের। BScতে 50% মার্কস থাকতে হবে। আবেদন করার জন্য ন্যূনতম বয়স হতে হবে 25 বছর। পরবর্তী পোস্টটি হলো মেনটেনেন্স মেকানিক কেমিক্যাল প্ল্যান্ট MMCP। ভ্যাকেন্সি রয়েছে 60টি। এই পদের জন্য প্রার্থীকে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে সায়েন্স স্ট্রিমে এবং ম্যাথমেটিক্স সাবজেক্টটি থাকতে হবে। হায়ার সেকেন্ডারিতে 50% মার্কস থাকতে হবে। ডিউরেশন অফ ট্রেনিং হলো 2 বছর। আবেদন করার জন্য ন্যূনতম বয়স হতে হবে 21 বছর। পরবর্তী পোস্টটি হলো ইলেকট্রিশিয়ান। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3টি। এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে সায়েন্স স্ট্রিম নিয়ে এবং ম্যাথমেটিক্স সাবজেক্টটি থাকতে হবে। 50% মার্কস থাকতে হবে হায়ার সেকেন্ডারিতে। ডিউরেশন অফ ট্রেনিং হলো 2 বছর। আবেদন করার জন্য ন্যূনতম বয়স হতে হবে 21 বছর। নেক্সট হলো বয়লার অ্যাটেন্ডেন্ট। ভ্যাকেন্সি রয়েছে 4টি। এই পদের জন্য প্রার্থীকে সায়েন্স নিয়ে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে এবং ম্যাথমেটিক্স সাবজেক্টটি থাকতে হবে। 50% মার্কস থাকতে হবে হায়ার সেকেন্ডারিতে। ডিউরেশন অফ ট্রেনিং হলো 2 বছর। আবেদন করার জন্য ন্যূনতম বয়স হতে হবে 21 বছর। পরবর্তী পোস্টটি হলো মেশিনিস্ট। ভ্যাকেন্সি রয়েছে 1টি। প্রার্থীকে অবশ্যই হায়ার সেকেন্ডারি পাস হতে হবে সায়েন্স স্ট্রিম নিয়ে আর ম্যাথমেটিক্স সাবজেক্টটি থাকতে হবে। 50% মার্কস থাকতে হবে হায়ার সেকেন্ডারিতে। ডিউরেশন অফ ট্রেনিং হলো 2 বছর। আবেদন করার জন্য ন্যূনতম বয়স হতে হবে 21 বছর। এরপর হলো ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক্যাল। ভ্যাকেন্সি রয়েছে 1টি। এই ক্ষেত্রে প্রার্থীর অবশ্যই 8 পাস হতে হবে। 50% মার্কস থাকতে হবে। ডিউরেশন অফ ট্রেনিং হবে 1 বছর 3 মাস। আবেদন করার জন্য ন্যূনতম বয়স হতে হবে 21 বছর। এরপর রয়েছে স্টেনোগ্রাফার ইংলিশ। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 40টি। এই পদে আবেদন করার জন্য ন্যূনতম যোগ্যতা হতে হবে হায়ার সেকেন্ডারি পাস। তবে গ্র্যাজুয়েট ক্যান্ডিডেটস কিংবা যাদের এক্সিকিউটিভ পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ওপর ডিপ্লোমা কোর্স করা আছে সেই সকল ক্যান্ডিডেটসরা প্রেফারেন্স পাবেন। 50% মার্কস থাকতে হবে। ডিউরেশন অফ ট্রেনিং হলো 1 বছর 3 মাস। আবেদন করার জন্য ন্যূনতম বয়স হতে হবে 21 বছর। পরবর্তী পোস্টটি হলো সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট। ভ্যাকেন্সি রয়েছে 50টি।
এই পদে আবেদন করার জন্য প্রার্থীর ন্যূনতম যোগ্যতা হতে হবে হায়ার সেকেন্ডারি পাস। তবে গ্র্যাজুয়েট ক্যান্ডিডেটসরা কিংবা যে সকল প্রার্থীরা এক্সিকিউটিভ পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ওপর ডিপ্লোমা কোর্স করেছেন কিংবা তার সমতুল্য কোনো যোগ্যতা আছে সেই সকল প্রার্থীরা প্রেফারেন্স পাবেন। 50% মার্কস থাকতে হবে হায়ার সেকেন্ডারিতে। ডিউরেশন অফ ট্রেনিং হবে 1 বছর 3 মাস। আবেদন করার জন্য ন্যূনতম বয়স হতে হবে 25 বছর। পরবর্তী পোস্টটি হলো হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট। ভ্যাকেন্সি রয়েছে 8টি। এই পদের জন্য প্রার্থীকে অবশ্যই হায়ার সেকেন্ডারি পাস হতে হবে, 50% মার্কস থাকতে হবে। ডিউরেশন অফ ট্রেনিং হলো 2 বছরের। আবেদন করার জন্য ন্যূনতম বয়স হতে হবে 25 বছর। এরপর হলো হাউসকিপার হসপিটাল। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 8টি। এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে 10th পাস হতে হবে, 50% মার্কস থাকতে হবে। ডিউরেশন অফ ট্রেনিং হলো 1.5 বছর। আবেদন করার জন্য ন্যূনতম বয়স হতে হবে 25 বছর। এরপর রয়েছে ফুড প্রোডাকশন জেনারেল। ভ্যাকেন্সি রয়েছে 1টি। এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে 10th পাস হতে হবে, 50% মার্কস থাকতে হবে। ডিউরেশন অফ ট্রেনিং হলো 2 বছর আর আবেদন করার জন্য ন্যূনতম বয়স হতে হবে 21 বছর। নেক্সট পোস্টটি হলো এক্সিকিউটিভ হিউম্যান রিসোর্স। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 16টি। এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে MBA HR অথবা MSW পাস হতে হবে কিংবা পার্সোনাল ম্যানেজমেন্ট অথবা পার্সোনাল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের ওপর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করা থাকতে হবে, 50% মার্কস থাকতে হবে। ডিউরেশন অফ ট্রেনিং হবে 1 বছর। এই পদে আবেদন করার জন্য ন্যূনতম বয়স হতে হবে 25 বছর। নেক্সট রয়েছে এক্সিকিউটিভ মার্কেটিং ট্রেনি। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 10টি। এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে MBA করা হতে হবে মার্কেটিংয়ের ওপর কিংবা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে মার্কেটিং ম্যানেজমেন্টের ওপর। 2 বছরের ফুল টাইম কোর্স করা থাকতে হবে, মিনিমাম 50% মার্কস থাকতে হবে। ডিউরেশন অফ ট্রেনিং হলো 1 বছর। আবেদন করার জন্য ন্যূনতম বয়স হতে হবে 25 বছর। নেক্সট হলো এক্সিকিউটিভ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ট্রেনি। এক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে 10টি। প্রার্থীকে অবশ্যই ফাইন্যান্স অ্যাকাউন্টসের ওপর CA কিংবা ICWA অথবা MFC অথবা MBA করা হতে হবে কিংবা প্রার্থীর ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ওপর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে, 50% মার্কস থাকতে হবে। ডিউরেশন অফ ট্রেনিং হলো 1 বছর। আবেদন করার জন্য ন্যূনতম বয়স হতে হবে 25 বছর। নেক্সট হলো অ্যাকাউন্টেন্ট। মোট শূন্যপদ রয়েছে 10টি। এই পদের জন্য প্রার্থীকে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে, 50% মার্কস থাকতে হবে হায়ার সেকেন্ডারিতে। ডিউরেশন অফ ট্রেনিং হলো 14 মাসের। আবেদন করার জন্য মিনিমাম এজ লিমিট হলো 25 বছর। পরবর্তী পোস্টটি হলো রিক্রুটমেন্ট এক্সিকিউটিভ হিউম্যান রিসোর্স ট্রেনি। মোট শূন্যপদ রয়েছে 8টি। প্রার্থীকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে এবং ইংলিশের ওপর ভালো দক্ষতা থাকতে হবে, 50% মার্কস থাকতে হবে গ্র্যাজুয়েশনে। ডিউরেশন অফ ট্রেনিং হলো 14 মাস। আবেদন করার জন্য ন্যূনতম বয়স হতে হবে 25 বছর। পরবর্তী পোস্টটি হলো মেডিকেল ল্যাব টেকনিশিয়ান প্যাথোলজি। এই ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 2টি। প্রার্থীকে অবশ্যই হায়ার সেকেন্ডারি পাস হতে হবে সায়েন্স নিয়ে এবং তার সঙ্গে ম্যাথমেটিক্স সাবজেক্টটি থাকতে হবে, 50% মার্কস থাকতে হবে হায়ার সেকেন্ডারিতে। ডিউরেশন অফ ট্রেনিং হলো 1 বছর। আবেদন করার জন্য মিনিমাম এজ লিমিট হতে হবে 25 বছর। তো বন্ধুরা, RDSD এর আন্ডারে মোট ভ্যাকেন্সি রয়েছে 291টি। এবার দেখে নিন বোর্ড অফ অ্যাপ্রেন্টিস ট্রেনিং অর্থাৎ বোর্ডের আন্ডারে যেই ট্রেড অ্যাপ্রেন্টিসদেরকে নিয়োগ করা হবে সেগুলো কি কি। তো এখানে দেখুন কি কি পদ রয়েছে। প্রথমে রয়েছে ডিপ্লোমা কেমিক্যাল। এই ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 19টি। এরপর আছে ডিপ্লোমা মেকানিক্যাল। এই ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 18টি। নেক্সট হলো ডিপ্লোমা ইলেকট্রিক্যাল। এখানে মোট ভ্যাকেন্সি রয়েছে 12টি। নেক্সট হলো ডিপ্লোমা ইনস্ট্রুমেন্টেশন। এই ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 8টি। ডিপ্লোমা সিভিলের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 3টি। ডিপ্লোমা কম্পিউটারের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 2টি। এই 6টি পদের ক্ষেত্রে আবেদন করতে হলে প্রার্থীকে রেসপেক্টিভ ডিসিপ্লিনের ওপর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স করা থাকতে হবে। ফাইনাল ইয়ার কিংবা লাস্ট 2টো সেমিস্টারে 50% মার্কস থাকতে হবে। আবেদন করার জন্য জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম বয়স হতে হবে 25 বছর। ডিউরেশন অফ ট্রেনিং হবে 1 বছর। পরবর্তী পোস্টটি হলো ডিপ্লোমা মেডিকেল ল্যাব টেকনিশিয়ান। এই ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 5টি। এই পদে আবেদন করার জন্য প্রার্থীর মেডিকেল ল্যাব টেকনোলজির ওপর ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে, 50% মার্কস থাকতে হবে ডিপ্লোমাতে। ডিউরেশন অফ ট্রেনিং হবে 1 বছর।
আর জেনারেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 1/11/2020 তারিখের মধ্যে ন্যূনতম বয়স হতে হবে 25 বছর। তো বোর্ডের আন্ডারে যেই ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে সেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 67টি। এবার বলছি অ্যাপ্রেন্টিসরা স্টাইপেন্ড হিসেবে কত টাকা পাবেন। ক্লাস 8 ক্যাটাগরির ক্ষেত্রে প্রার্থীরা প্রতি মাসে 7,000 টাকা করে স্টাইপেন্ড হিসেবে পাবেন। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস অথবা ডিপ্লোমা হোল্ডার অ্যাপ্রেন্টিসরা প্রতি মাসে 8,000 টাকা করে স্টাইপেন্ড পাবেন। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস কিংবা ডিগ্রি অ্যাপ্রেন্টিসরা প্রতি মাসে 9,000 টাকা করে স্টাইপেন্ড হিসেবে পাবেন। ট্রেনিং হবে ট্রম্বে এবং থালে। এবার বলছি মোড অফ সিলেকশন। প্রার্থীকে এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে তার ভিত্তিতেই বেছে নেওয়া হবে। এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার লিঙ্ক কোথায় আপনারা পাবেন আমি বলে দেব। অনলাইনে রেজিস্ট্রেশন শুরু করার তারিখ ছিল 8/12/2020 আর অনলাইনে আবেদন করার শেষ তারিখ হলো 22/12/2020। বাকি সমস্ত ইনফরমেশন আপনারা অফিসিয়াল নোটিফিকেশানে পেয়ে যাবেন। অফিসিয়াল নোটিফিকেশানটিকে ডাউনলোড করতে এবং আবেদন লিঙ্ক পেতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিও ডেসক্রিপশানে। আমি ডেসক্রিপশানে দুটো লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে আপনারা অফিসিয়াল নোটিশ এবং আবেদন লিঙ্ক পেয়ে যাবেন। বন্ধুরা, আজ তবে এখানেই শেষ করছি। চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনাদের যদি সবার আগে পেতে হয় তাহলে আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে দিতে হবে, যেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক আর শেয়ার করবেন, কারণ আপনাদের সাপোর্টেই কিন্তু আমি ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন চাকরি সংক্রান্ত কোনো রকমের প্রশ্ন থাকলে। আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল ও আমার ফেসবুক পেজের সঙ্গেও যুক্ত হয়ে যেতে পারেন। এগুলোর লিঙ্ক আপনারা ডেসক্রিপশানে পেয়ে যাবেন। আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ।